দেরি করে আসার গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আজ মহামান্য বিচারপতির নিকট হাজির করা হচ্ছে। অভিযোগ, সময় মতো উপস্থিত না হয়ে তিনি ঘড়ির কাঁটার সঙ্গে প্রকাশ্য অবহেলা করেছেন। এখন মহামান্য আদালতই সিদ্ধান্ত দেবেন। আচ্ছা, আজকে আমাদের বই বন্ধুর যে প্রোগ্রাম ছিল সেখানে হচ্ছে অলমোস্ট 60 মিনিট লেট করছি, যার কারণ হচ্ছে আজকে শাস্তি স্বরূপ আমাকে একটা বই দেওয়া হয়েছে দণ্ডবিধি 1860, যেটা হচ্ছে আমাকে 60 লাইন পড়তে হবে। আচ্ছা, অধ্যায় 1 সূচনা। প্রস্তাবনা। যেহেতু বাংলাদেশের জন্য এটি সাধারণ দণ্ডবিধি প্রণয়ন করা প্রয়োজন, সেহেতু নিম্নোক্ত আইন প্রণয়ন করা যাইতেছে। ধারা 1, শিরোনাম ও আইনের কার্যকারিতার সীমা। অত্র আইন দণ্ডবিধি নামে অভিহিত হইবে এবং ইহা বাংলাদেশের সর্বত্র বলবৎ হইবে। ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের সাজা। বাংলাদেশের মধ্যে অত্র আইনের অধীন প্রণীত বিধানের পরিপন্থী কোনো কাজ করিলে অথবা বিধানের নির্দেশ মোতাবেক কোনো কাজ না করিলে প্রত্যেক লোক অত্র বিধির অধীন সাজার জন্য দায়ী হইবেন এবং অন্য কোনোভাবে নহে। ধারা 3, বাংলাদেশের বাহিরে অনুষ্ঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধসমূহের জন্য বিহিত সাজা। বাংলাদেশের বাহিরে অনুষ্ঠিত কোনো লোকের অপরাধের জন্য যে কোনো বাংলাদেশি আইন বলে তাহার বিচার করা গেলে বাংলাদেশের বাহিরে সেই লোকের কার্যের জন্য এই দণ্ডবিধির বিধানুসারে তাহার বিচার করা হইবে এবং কার্যটি বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত হইলে যেভাবে বিচার করা হইতো ঠিক সেভাবে বিচারও করা হইবে। ধারা 4, বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধের জন্য বিধিটির আওতার সম্প্রসারণ। নিম্নোক্ত লোকগণ কর্তৃক অনুষ্ঠিত কোনো অপরাধের ক্ষেত্রেও অত্র বিধির বিধানসমূহ প্রযোজ্য হইবে। বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো স্থানে বাংলাদেশের নাগরিক। যেহেতু আপনি স্বেচ্ছায় আপনার ভুল স্বীকার করেছেন, এই সভার সম্মানিত দাদার নিকট আপনার হয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে যে দণ্ডবিধি দেওয়া হয়েছে সেটা কিছুটা হলেও মওকুফ করা যায় কিনা। সেই জায়গা থেকে আপনি কি কখনো এই বই আগে পড়েছেন? আমি প্রথম পড়তেছি। এই বই আজকেই ধরলেন? পড়ার কোনো ইচ্ছা ছিল না, একটাও ছিল পড়া হইলো। আপনার সাথে আর কে কে আছে এই কাজের সাথে জড়িত? আমার সাথে অর্কদা। নিয়ে যান, আসামিকে সবার সম্মুখে হাজির করেন।